فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, যাও এবার তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যাও। স্বপ্নে যোগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলো, তুমি আমি আল্লাহর কাছে কুরবানি করো, আমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো পৃথিবীর জমিনে ওনার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি হলো ওনার কলিজার টুকরা সন্তান। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার নির্দেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া দিলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থতার মতো বড় নেয়ামত আমাদেরকে দান করে আজকের এই বরকতময় জুমার দিনে আগে ভাগে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজরিন, খুবই সন্নিকটেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কোরবানি আর কোরবানির ইতিহাস সম্পর্কে। এই জুমায় আলোচনা করব জাতির পিতা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি। পৃথিবীর ইতিহাসে যত কোরবানি রয়েছে সকল কোরবানির চাইতে এই কোরবানিটা আলাদা। হাবিল কাবিলকে বলা হয়েছিল, নিজ কর্মে তুমি যে কাজ করো, যা আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। আমরা কোরবানি করি, পশু ক্রয় করি, সেই পশু দিয়ে কোরবানি করি। কিন্তু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এটা সাধারণ কোনো কোরবানি ছিল না। এই কোরবানি ছিল সরাসরি নিজের কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি করা। কোন সুবহানাল্লাহ। এই সাধারণ কোনো কোরবানি। আমাকে আপনাকে যদি বলা হয় নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, আমাদের ঈমান এতটাই দুর্বল, আমার ধারণা আমরা হয়তো অধিকাংশ মানুষ, অধিকাংশ কি কেউ রাজি হবে না, বলবে এটা আবার কেমন নিয়ম, ঠিক কিনা? কিন্তু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু তো এমনি এমনি হয় নাই। খলিলুল্লাহ তো আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
কঠিন কঠিন পরীক্ষার মধ্যে তাকে নিমজ্জিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় 100 পাশ করেছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হয়েছিল, যে আগুন নমরুদ জ্বালিয়েছিল। আল্লাহ বলে যে আমার বন্ধু ইব্রাহিমকে আগুন তোমার মধ্যে নিক্ষেপ করেছে কাফের নমরুদ, আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও, সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুন্নতে খতনা ওনার হয় এবং উনি নিজের হাতে তা করেন, সুবহানাল্লাহ। কুড়াল দিয়া নিজের সুন্নতে খতনা নিজেই করেছেন। আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে। শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন। দীর্ঘদিন আল্লাহ তাআলা কোনো সন্তান দেন না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এর বেশি সর্বোচ্চ 20 বছর, 25 বছর আমাদের দেশে। এর মধ্যে যদি সন্তান না হয়, হয় পালক পুত্র নিয়ে আসে অথবা অন্য স্ত্রী বিবাহ করে, অন্য কোনো নারীকে বিবাহ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, কোনো সন্তান নাই। তিনি দোয়া করেন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করো, আমাকে নেককার সন্তান দান করো। দোয়া করতে 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 86 বছর বয়স আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কাবার দরবারে দোয়া করতে শুরু করে দিল, আয় আল্লাহ তাআলা রব্বি হাবলি মিনাস সলিহিন। বিবাহ করেছি, দীর্ঘ সময় হয়ে গেছে, 20 বছর, 30 বছর, 60 বছর, 70 বছর অতিবাহিত হয়ে গেল। এখনো পর্যন্ত নিজের কলিজার টুকরা সন্তানদের কোনো দেখা পাইলাম না। ও আল্লাহ, আমাকে একটি চক্ষু শীতলকারী নেককার ন্যায় পরায়ণকারী সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন। 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফুটফুটে আসমানের চাঁদের ন্যায় একটি পুত্র সন্তান দান করেছেন, সুবহানাল্লাহ। 86 বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে পাওয়ার পর এতটা খুশি হয়ে গেল, সারাক্ষণ সময় নিজের কলিজার টুকরো সন্তানের সাথে ব্যয় করতে শুরু করে দিলেন। ইবাদত করে যতটুকুন সময় পায় সন্তানের সাথে ব্যয় করেন, দিনের সকল কাজ শেষ করে যতটুকুন সময় পায় ওই সময়টুকু নিজের কলিজার টুকরা সন্তানের সাথে ব্যয় করে। এভাবে যখন সন্তানের সাথে গভীর একটা সম্পর্কের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম জড়ায় গেল, পিতা এবং পুত্রের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, দুনিয়ার মানুষকে যখন আমি বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলে দিব, অনেক কঠিন কঠিন পরীক্ষায় যখন আমি আল্লাহ তাদেরকে সম্মুখীন করব, তখন যেন তারা চিন্তিত না হয়, ভয় না পায়, পেরেশানগ্রস্ত না হয়। এজন্য আমি আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া এমন এক কঠিন পরীক্ষা নিতে চাই যা তামাম জাহানের গোটা মাখলুকাতের জন্য, ইনসানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানের সাথে অনেক সময় ব্যয় করে, প্রচুর মহব্বত করে। কোনো জায়গায় গেলে সন্তানের টানে থাকতে পারে না, ছুটে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করল,
হে ইব্রাহিম, আমি যে তোমাকে একজন পুত্র সন্তান দান করেছি, অত্যন্ত খুশি হয়েছ। তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। তুমি দোয়া করেছিলে যেন আমি আল্লাহ তোমাকে সন্তান দান করে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। এখন সময় এসেছে তোমার কলিজার টুকরো সন্তানকে এবং তোমার বিবি হাজেরাকে সাথে নিয়ে সুদূর মরুভূমির মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, সেই মক্কায় তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, উনি পয়গম্বর, কোনো চিন্তা করলো না, কোনো প্রশ্ন করলো না, কোনো কিছু ভাবলো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পাওয়া মাত্র উনি ওনার স্ত্রী সন্তানকে তৈরি হতে বললেন। তারা যখন তৈরি হয়ে গেল, স্ত্রী মনে করেছে আমাকে নিয়ে ঘুরতে যাবে অল্প কিছু দিনের জন্য, সামান্য কিছু পোশাক আর সামান্য কিছু খাবার পানি নিয়ে তারা দুজন রেডি হয়ে বের হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন সফর করে মক্কাতুল মুকাররমায় এসে মিনা নামক স্থানে, যেখানে তখন শুধু মরুভূমি ছিল, ওই মরুভূমিতে নিজের স্ত্রীর সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আজকের পর থেকে তোমাদের এখানে থাকতে হবে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়া নিজের স্ত্রীর সন্তানকে রাইখা নিজ গৃহে রওনা দিয়া দিলেন। অর্থাৎ নিজের কলিজার টুকরা সন্তান আর স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সুদূর মরুভূমির ভিতরে রাইখা নিজ গন্তব্যের দিকে রওনা দিয়া দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান আর স্ত্রীকে রাইখা ওখান থেকে চলে আসতেছে, পেছন দিয়া স্ত্রী ডাক দিয়ে বলছে, হে আমার প্রাণের স্বামী, এই মরুভূমির মধ্যে যেখানে মানুষ নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, এইরকম মরুভূমির মধ্যে আপনি আমাদেরকে রেখে, একা একা রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? যদি এটা আমাদেরকে বলে যাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন স্ত্রী এবং সন্তানকে রেখে ওখান থেকে ফিরে আসবেন, ওনার স্ত্রী বিনয়ের সাথে স্বামীকে বলতেছে, প্রিয় স্বামী যান, এই মরুভূমির ভিতরে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ করেছেন? যদি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে, এই মরুভূমির মধ্যে আমরা থাকতে রাজি আছি, যে আল্লাহ আপনাকে এখানে আমাদেরকে রেখে যেতে বলেছে, সে আল্লাহ আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেও রেখেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমি তোমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে চলে যাচ্ছি। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাবো, এই মরুভূমি থেকে আবার তোমাদেরকে এসে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে বলেন যে আমি তো আল্লাহ পাকের ইচ্ছায়, তার আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। আবার যখন আমার রব্বে কাবা সিদ্ধান্ত দিবেন, আমি এখান থেকে এসে তোমাদেরকে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে রেখে ওখান থেকে আবার নিজ গন্তব্যে রওনা দিয়া দিলেন। কিছুদিন যাওয়ার পর ওনার সাথে স্ত্রীর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, ওনার কাছে যে খাবার ছিল সে খাবার শেষ হয়ে গেছে, পানি ছিল পানি শেষ হয়ে গেছে। মরুভূমির মধ্যে আশেপাশে কোনো জায়গায় কোনো পানির সন্ধান নাই, কোনো খাবারের সন্ধান নাই। উনি পেরেশানিগ্রস্ত হয়ে গেলেন, কি হবে এখন? কলিজার টুকরা ইসমাইল
ছোট মানুষ, একেবারেই ছোট দুধের বাচ্চা পানির পিপাসায় কাতর হাউমাউ করে কান্না করতে শুরু করলো, কান্না করতেছে। মায়ের চোখে তো সহ্য হয় না, মা কখনোই তার সন্তানের কোনো কষ্ট সহ্য করতে পারে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হতভম্ব হয়ে গেল, কি করবে কোনো কিছু চিন্তা করে পায় না। আশেপাশে কোনো জায়গায় পানি নাই, খাবারও নাই। ওনার স্তন থেকে দুধ শুকিয়ে গেছে, সন্তানকে পান করাইতে পারে না। পানি নাই, নিজের জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে। যখন পেরেশানগ্রস্ত হয়ে গেল এবং সন্তানের কান্না কাটিয়ার সহ্য হয় না, ডান দিকে তাকায়া দেখি ইন্না সফা পাহাড় দেখা যায়, ওয়াল মারওয়া বাম দিকে তাকায়া দেখে মারওয়া পাহাড় দেখা যায়। বালুর দিকে যখন প্রচন্ড রোদের তাপ পড়ে দূর থেকে মনে হয় যে পানি দেখা যায়, হয়তো বা পানি দেখা যায়। প্রচন্ড বালুর মধ্যে যদি প্রচুর পরিমাণে রৌদ্র পড়ে, দূর থেকে তাকালে মনে হয় ওখানে হয়তো পানি আছে। হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকায়া দেখে ওই পাহাড়ের উপরে মনে হয় পানি দেখা যায়। সন্তানের কান্না সহ্য করতে না পাইরা পাহাড়ের দিকে দৌড় দিল। পাহাড়ের দিকে দৌড় দিয়া দেখে পাহাড়ের উপরে কোনো পানি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। রোদের কিরণে মনে হয় এখানে পানি আছে। সফা পাহাড় থেকে যখন মারওয়া পাহাড়ের দিকে তাকাইলো, দেখে মারওয়া পাহাড়ে পানি দেখা যায়। আবার ওই পাহাড় থেকে নেমে মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিল, গিয়া দেখে পানি নাই। চিন্তিত হয়ে গেল, পেরেশানগ্রস্ত হয়ে গেল। এদিক সেদিক যখন বেদিশার মতো ছোটাছুটি করতে শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাক দেয়া বলেন, হে জিবরাইল, আমার ইসমাইল পানির পিপাসায় কাতর হয়ে কান্না করতেছে, কোথায় তুমি? তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলের সামনে তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর হযরতে জিবরিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে এসে পৌঁছাইল। ছোট মানুষ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাকাইলে মনে হয় যখন কান্নাকাটি করতেছিল, হাত পা নাড়াচাড়া করতেছিল, ওই পায়ের নাড়ায় নাড়ায় দেখা যায় যখন কান্না করে পাটা জমিনে বারবার এরকম ফালাচ্ছিল, এক একটা ধাপে ধাপে জমিন থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম গর্ত করে সরাসরি জমজমের পানির ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। জমজম এই নামটা কিভাবে হইল? যখন জিবরিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে এসে জমিন থেকে ওনার পায়ের এক একটা পদধূলি পড়ে আর জমিনের ভিতরে গর্ত হয়ে যায়, সেই গর্ত থেকে পানি উঠতে শুরু করলো। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলো যে পানি উঠতেছে, সেই পানি বেয়ে পড়ে যাচ্ছে, সুরানি ভাষায় থামাকে বা বন্ধ করাকে বলা হয় জম। জম মানে থেমে যাও, বন্ধ হয়ে যাও। হাজেরা উনি ওই জমজম কূপের পারে যেখান থেকে পানি উঠতেছিল, উনি বালু দিয়া পানিটাকে সংরক্ষণের জন্য চারপাশ থেকে বাঁধ নির্মাণ করতেছে আর বলতেছে জম জম, অর্থাৎ থামো থামো পানি, তুমি থামো, তুমি সব পানি চলে যেও না। সুবহানাল্লাহ। এই জমজম শব্দটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই কূপের নাম জমজম রাখার নির্দেশ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এমন এক কূপ, যেই কূপের পানি কোনো অসুস্থ ব্যক্তি যদি সুস্থতার নিয়ামত পাওয়ার জন্য পান করে, ওই পানি পান করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি পিপাসাগ্রস্ত হয়, ক্ষুধার্ত অবস্থায় কোনো কিছু খাওয়ার থাকে না, ওই জমজমের পানি পান করলে আল্লাহ তাআলা ওই ক্ষুধা নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ। এক কুদরতি পানি। শুধু তাই না,
এই ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য হাজেরা এই যে সফা পাহাড়ে দৌড় দিছে, মারওয়া পাহাড়ে দৌড় দিছে, এই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, কোন হাজী সাহেব যদি হজ করতে গিয়া মিনায় দৌড় না দেয়, ওই হাজির হজ কোশ্চিন কালেও কবুল হবে না। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওয়াজিব হয়ে গেছে হজ করতে গেলে ইন্না সফা, তোমায় সফা পাহাড় এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সাই করতে হবে, দৌড় দিতে হবে। এইভাবে করে যখন সেখানে জমজমের কূপের ব্যবস্থা হয়ে গেল, কিছুদিন পর এক ব্যবসায়ী কাফেলা ওখান থেকে পথ অতিক্রম করতেছিল। তো ব্যবসায়ী যারা, তারা তো এক দেশ থেকে আরেক দেশে যায়, দীর্ঘ সফর উট এবং ঘোড়ার মাধ্যমে করত। তখন ওই ব্যবসায়ী কাফেলার লোকজন হঠাৎ পিপাসাগ্রস্ত হয়ে যায়, পিপাসিত, পানি পান করবে, তাদের পানি শেষ। সন্ধান পাইল যে মক্কার ওই মিনা নামক জমজম কূপ যেখানে হয়েছে, ওই জায়গায় এক মহিলা আছে, বসবাস করে, তার ছোট্ট একটা সন্তান নিয়া। ওখানে গেলে পানির একটা ব্যবস্থা হবে, পানির একটা কূপ আছে। ওই ব্যবসায়ী কাফেলার লোকজন আসলো, ওখান থেকে পানি পান করবে। তখন হাজেরা আর ওই ব্যবসায়ী লোকেদের সাথে একটা চুক্তি হইল। তিনি বলতেছে যে এখান থেকে পানি পান করে আপনারা চলে যাবেন, তা হতে পারবে না। এই পানি পান করবেন, বিনিময় দিতে হবে। বিনিময় কি? বিনিময় হচ্ছে এখান থেকে পানি পান করবেন, পাশাপাশি এই কূপের আশেপাশে বসতি স্থাপন করতে হবে, ঘর নির্মাণ করতে হবে, এখানে আপনাদের বসবাস করতে হবে। এখান থেকে ব্যবসা বাণিজ্যের সকল কাফেলা আসবে যাবে, এখানে পথিক এসে বিশ্রাম করবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে, দুধের শিশুকে রাইখা উনি আল্লাহ তাআলার নির্দেশে নিজ এলাকায় চলে গেছেন। এই দিকে একজন দুইজন কইরা আস্তে আস্তে একটা দুইটা ঘর হইতে হইতে একটা শহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, যাও এবার তুমি তোমার স্ত্রী সন্তানের কাছে ফিরে যাও। স্বপ্নে যোগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলো, তুমি আমি আল্লাহর কাছে কুরবানি করো, আমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো পৃথিবীর জমিনে ওনার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি হলো ওনার কলিজার টুকরা সন্তান। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার নির্দেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলো সে তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছে। তিনি বুঝে ফেললেন যে ওনার প্রিয় বস্তু হচ্ছে ওনার সন্তান, এই পৃথিবীর জমিনের সবচেয়ে প্রিয় হচ্ছে ওনার সন্তান। এক নাম্বার, ওনাকে সন্তান না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করলো। দুই নম্বরে তাকে সন্তান দিল, ছোট বয়সী স্ত্রী সন্তানকে তার থেকে বহু দূর মরুভূমিতে রেখে আসার জন্য দিল, অনুমতি দিল। দুই নম্বর পরীক্ষা যে স্ত্রী সন্তানের একটা বিশাল বড় গ্যাপ, তাদের মধ্য থেকে দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই, দেখাশোনা নাই, এবং কি এমন একটা জায়গায় রেখে আসছি ওখানে বেঁচে থাকবে নাকি মরে যাবে এরও কোনো গ্যারান্টি নেই। এরপরে তিন নাম্বার পরীক্ষা, সন্তান দেই নাই, দিলাম, দিয়েও দূরে সরাই দিছি,
এখন এই সন্তানকে কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ। একটু তার জায়গায় নিজেদেরকে রাখেন তো। মনে করেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেয় না, শেষ বয়সে এটা সন্তান দিছে। সন্তান দেওয়ার পর আল্লাহ বলল তোমার সন্তান তোমার কাছে রাখতে পারবে না, দূরে পাঠাইয়া দাও। সন্তানকে দূরে পাঠাইয়া দিলেন। আল্লাহ বলে তাও হবে না, এখন সে বড় হয়েছে, তাকে জবাই করে কোরবানি করে দাও। কে পারবেন? এত বড় হিম্মত কার আছে? এমনি এমনি আল্লাহর বন্ধু হয়ে গেছে তা না, এমনি এমনি খলিলুল্লাহ হয়ে গেছে আসলে তা না। বর্তমান সময়ে তো অনেকে আল্লাহর ওলি হয়ে যায়। বাবা ওলি ছিল, সন্তান ওলি হয়ে গেছে। ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইতে হইলে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কঠিন থেকে কঠিনতম পরীক্ষা তাদের জীবনে আসে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নির্দেশ করা হইল তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করে দাও, উনি সেই জায়গায় চলে গেলেন যেই জায়গা নিজের স্ত্রী এবং সন্তানকে রেখে এসেছিল। উনি এসে দেখে গিয়েছিলাম একটা মরুভূমিতে, এখন তো এসে দেখি এটা একটা গ্রাম হয়ে গেছে, একটা বসতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি ওই বসতির মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো এখানে ইসমাইলদের ঘর কোনটা। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই দিল জমজম কূপের পাশেই হচ্ছে ইসমাইল এবং তার মা, এই দুজন বসবাস করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরজার সামনে গিয়ে যখন দরজা নক করলো, কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম দরজা খুইলা তাকায়া দেখে এমন একজন ব্যক্তি ওনার সামনে দাঁড়ায় আছে, যার পরনে এমন একটা জামা, এমন একটা পোশাক আছে, একই পোশাক হুবহু তাদের ঘরেও বছরের পর বছর ধরে ঘরে সুন্দর করে ঝুলাইয়া রাখা হয়েছে। তার মা মাঝে মধ্যেই পোশাকের কাছে যায়, ওই পাঞ্জাবির কাছে যায়, আর এই পাঞ্জাবি থেকে প্রিয়তম স্বামীর শরীরের ঘামের ঘ্রাণ নেয়, আর কলিজার টুকরা সন্তানকে বলে এটা তোমার বাবার পোশাক, তোমার বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি, এমন ব্যক্তি যাকে আগুন পোড়ায় না, যে ইব্রাহিম তার জন্য আগুন হয়ে যায় ফুলের বাগান। কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বাবার পোশাকের দিকে তাকায়া, চেহারার দিকে তাকায় চিনে ফেলছে, এ তো আর কেউ নয়, ইনি তো হচ্ছেন আমার বাবা। সুবহানাল্লাহ। তার মাকে ডাক দিল, স্ত্রীর সাথে দেখা হইল। দীর্ঘ অনেক বছর পর স্ত্রী এবং সন্তানের সাথে দেখা হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ থেকে এক বিন্দু পরিমাণও সরে যায় নাই। উনি ওনার কলিজার টুকরা সন্তানকে ডাকলেন আর বলতেছেন যে প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছি। আমাদের কোন সন্তানকে যদি আমরা এই কথা কইতাম, আমাদের সন্তানেরা বলতো যে আপনি ভুল স্বপ্ন দেখছেন, অথবা আপনি আমারে দেখেন না, অন্য কোনো বাইরে দেখছেন। ইসমাইল আলাইহিস সালাম দেখেন পয়গম্বরের সন্তান, পয়গম্বর। আল্লাহু আকবার কাবীরা। ইসমাইল ছোট শিশু বলতেছে, বয়স বলতেছে আপনি স্বপ্ন দেখেছেন, আপনি পয়গম্বর, পয়গম্বরদের স্বপ্ন হচ্ছে ওহী, এর মানে আল্লাহ তাআলা চায় আপনি আমাকে কোরবানি করেন। বাবা, আপনি আমাকে নির্দ্বিধায় আল্লাহ তাআলার আদেশ রাখার জন্য আমাকে আপনি কোরবানি করে দেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে মিনায় চলে গেলেন, ওখানে কোরবানি করবেন। কোরবানি করার পূর্বে বলতেছে, বাবা, ছোটবেলা থেকে আমার মাকে অনেক বিরহ যন্ত্রণা সহ্য করতে দেখেছি, যখন আপনার কথা মনে পড়তো আপনার সেই পাঞ্জাবির কাছে গিয়ে ঘ্রাণ নেই তো আর কান্না করতো। এই একটা চিহ্ন ছিল আপনাকে স্মরণ করার মতো। এখন আপনি তো আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন, আমার মা তো জানে না, আপনি আমার এই পাঞ্জাবিটা, পোশাকটা খুলে রাখেন, আমি কোরবানি হয়ে যাওয়ার পর এইটা আমার মায়ের কাছে আপনি দিবেন, যেন আমার মা অন্ততপক্ষে আমি ইসমাইলকে না পাইলেও আমার এই পোশাকটা ধরে রেখে যেন আমার স্মৃতিচারণ করতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বলতেছে বাবা, আপনি আমাকে যে জবাই করবেন, আপনার তো মায়া লাগবে, আপনি আপনার চক্ষুটা বেঁধে রাখেন, আপনার গায়ে আমার হাত পা লাগতে পারে, আমার হাত পাটা আপনি বেঁধে নেন, যেন আপনি পয়গম্বর,
আপনার শরীরে আমার পা লাগবে, আমি যন্ত্রণায় ছটফট করতে করতে আপনার গায়ে আমার পা লাগবে, পা দিয়ে আপনাকে আঘাত করবো, বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমারে বলে যে আমার পয়গম্বরের গায়ে তুমি পা লাগাইছো, এই জন্য তোমার কোনো মাফ নাই, সেই জবাব আমি আল্লাহ তাআলার দরবারে দিতে পারবো না। অতএব প্রয়োজনে আপনি আমার হাত পা বেঁধে, আপনার চক্ষু বেঁধে আমি ইসমাইলকে আপনি কোরবানি করে দেন। আল্লাহু আকবার কাবীরা। কেমন সন্তান আর কেমন পুত্র, পিতা। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে কোরবানি করার জন্য সয়ে ফেললেন। সময় শেষ, অল্প, এই জন্য দ্রুত বলতেছি। যখনই কোরবানি করতে শুরু করবেন, গলায় ছুরি চালাইতে শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, এখনো পর্যন্ত তুমি কি করতেছো? আমার ইসমাঈলকে ছুরি দিয়ে আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দিচ্ছে। ছুরিকে নির্দেশ করলাম, ছুরি সাবধান হয়ে যাও। আগুন যেমনি আমার ইব্রাহিমের একটা পশমকে স্পর্শ করতে পারে নাই, ছুরি তুমি সাবধান হয়ে যাও, আমার ইসমাঈলের কিশোর সেই ছোট নরম চামড়ায় যেন একটু আঘাত না লাগে। আল্লাহু আকবার কাবীরা। জিবরিল আলাইহিস সালামকে নির্দেশ করলো, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে সেই দুম্বা রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন। উনি চক্ষু খুলে দেখে ওনার সন্তান পাশে বসে আছে, আর জান্নাতের দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিনতম কোরবানি, যা একজন বাবার কাছ থেকে নেওয়া হয়েছিল তার সন্তানের জন্য। এবং এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, গোটা মিল্লাত, গোটা জাতি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একেবারে গোটা পৃথিবীর সকল মাখলুকাতের জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে কোরবানি ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের। এরকম কোরবানি যদি আমাদেরকেও দেওয়া লাগতো, আমরা কয়জন ঈমান নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তোমার উপরে নিসাব পরিমাণের সম্পদের মালিক হয়ে গেছো, ওই নিসাব পরিমাণ সম্পদ থেকে 2.5% আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। নিসাব পরিমাণের সম্পদ হইছে, ওই সম্পদ থেকে 2.5% সম্পদ থেকে, ফুল সম্পদ থেকে না, 2.5%, 100 টাকায় 25 টাকা, 100 টাকায় 25 টাকা না, 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা। ওই 2.5 টাকা, আমি ছোট্ট সংখ্যা দিয়ে বলতেছি, ওই 2.5 টাকার মধ্য দিয়েই তুমি কোরবানি দাও। তোমার বাকি সম্পদ থেকে এই সম্পদের ভিতরে যোগ করতে হবে না। এই নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তা আমাদের মধ্য থেকে যাদের নিসাব পরিমাণের সম্পদের মালিক আমরা হয়ে গেছি, নিসাব পরিমাণের সম্পদ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, স্বর্ণ রূপা মিলাইয়া যদি 7.5 ভরি স্বর্ণের দাম যে কয় টাকা হয়, ওই কয় টাকা আপনার কাছে থাকে, অথবা 52 তোলা রূপার দাম 4 লাখ টাকা না, যেন এই 3.5 লাখ 4 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট, যদি এই পরিমাণের টাকা অথবা সোনা রূপা মিলাইয়া, অথবা শুধু সোনা, অথবা শুধু রূপা, অথবা শুধু টাকা যা আছে, ব্যবসায়ী পণ্য যা আছে, নগদ অর্থ যা আছে, এই সব মিলাইয়া যদি এই 3.5 লাখ 4 লাখ টাকা আপনার কাছে আসে, এই 4 লাখ টাকার 2.5% বের করবেন। 2.5% বের করে যত টাকা হয়, ওই টাকা দিয়া একেবারে একটা ছাগল থেকে নিয়ে উট পর্যন্ত যত বড় প্রাণী আছে, যেটা ক্রয় করার তৌফিক আপনার আছে, ওইটা ক্রয় করে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন। মাসালা বুঝে আসছে? সবাই বুঝছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যদি হুজুর এটা বুঝি নাই, এটা বুঝাই কম হইছে, এক গেল এই বিষয়টা। 2 নম্বর, যারা কোরবানি করার নিয়ত করেছেন, আজকে জিলকদ মাসের 26 তারিখ, আর 4 দিন বাকি আছে। এই 4 দিনের ভিতরে মাথার চুল, হাত পায়ের নখ, বগলের নিচে, নাভির নিচের পশম, অবঞ্চিত যত লোম আছে সবকিছু পরিষ্কার করে নেবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কোরবানির 3 দিন পর্যন্ত, অথবা কোন কোন হাদিসে কোরবানি করার আগ পর্যন্ত, এইগুলো আপনি আর কাটতে পারবেন না। তার মানে আপনার হাতে আর 4 দিন সময় আছে।
চতুর্থ নাম্বার দিন আছে, সন্ধ্যা থেকে আর পারবেন না। এই 4 দিনের ভিতরে যারা কোরবানি করার নিয়ত করেছি এই আমলটা করব। আর যারা কোরবানি করব না তারা কি করব? হাদিসের মধ্যে আসছে তারাও যদি এই আমলটা করে তাহলে কোরবানি করলে যে সব যারা কোরবানি দিয়া পাবে এরা এই আমল কইরা তাদের সাথে এই সবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা সকলেই এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত ক্বাবলা